আজকের মুড়ি কাটা পেঁয়াজ ব্যাপক হারে ধস, কৃষকের দাবি এলসি বন্ধ এবং এ বিষয়ে আরেকজন জানাবো। সরাসরি যুক্ত হচ্ছে কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলায় থেকে। আচ্ছা, আমরা তো শুনতে পাচ্ছি কৃষক এখন দাবি তুলছে এলসি বন্ধ করার জন্য। জি আসলে এলসি তো এখনো আমরা যা বুঝতে পারছি এলসি এখনো বন্ধ সম্ভব থাকছে না, কিন্তু আপনাদের কাছে কোনো বার্তা আছে? ভাই, আমাদের বার্তাই একটাই, আমাদের যে কৃষক তো মনে করেন যে অনেক কষ্টের ভিতরে পড়ে আছে। যার কারণ এলসি পেঁয়াজ নিয়ে আমাদের তো মনে করেন যে আছে দেশি পেঁয়াজের কোনো দাম পাচ্ছি না। যার কারণে আমাদের ফসলের অনেকটা খরচা। এই খরচা আমাদের এখানে বেচা কিনা করি দেখাইছি, যে পরিমাণ টাকা আসছে তাতে দেখাইছি ওই খাই দাই শেষ। কারণ ও কোনো লাভের কোনো সংখ্যা আমাদের ভিতরে আসছে না, বুঝছেন। এবার যদি আমাদের এলসি যদি না থাকতো বা এলসি যদি সরকার যদি একটু কম আনতো, তাহলে হয়তো আমাদের চাষি একটু লাভবান হতে পারত। যেহেতু আমাদের সার কীটনাশকের দাম তো অনেক বেশি, জি, এইগুলা সরকার একটু যদি মাথায় নিত তাহলে আমাদের চাষির জন্য অনেক ভালো হতো, ভালো হইতো। ভালো হতো। আচ্ছা, আজকে মার্কেটে কি পরিমাণ আমদানি দেখতে পাচ্ছেন আপনারা কৃষকরা? আজকে পেঁয়াজের আমদানি আছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে। মানে আপনার পেঁয়াজ ছাড়া আপনি কত ঘাটে দেখে কি পরিমাণ দেখেছেন? আমার পেঁয়াজ ছাড়া এই ঘরে তো 3 গাড়ি পেঁয়াজ লাগছে, শুধু আপনারগুলোই ছাড়া? আমারগুলোই ছাড়া। তাহলে তো মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি আছে, পর্যাপ্ত পরিমাণ আমদানি পর্যাপ্ত আছে। পরিমাণ আমদানি আচ্ছা, আছে। এলসি নিয়ে আপনারা এখন কি বলতে চান? এলসি নিয়ে এখনো আমরা বলতে চাই যে হচ্ছে এদেশের সরকার যদি এখনো যদি চাষির প্রতি যদি হচ্ছে একটু লক্ষ্য যদি রাখে, তবু চাষিরা হয়তো কিছু কিছু চাষি এখনো কিছু বাঁচবে। কিন্তু চাষিরা যদি এইভাবে এলসি যদি আছে সরকার যদি আগাগোড়া যদি নিয়ে আসে, তাহলে মনে করেন যে আছে আমাদের চাষির জন্য খুবই একটা দুর্ভাগ্য। আচ্ছা আচ্ছা যেহেতু চাষি মনে কোনো আনন্দ থাকবে না। আচ্ছা, সার বিষ কীটনাশকের বাজারটা কেমন যাচ্ছে? সার বিষ কীটনাশক আমাদের দেশে মনে করেন যে সারটা কিনতাম 800 টাকা বস্তা, তা এখন বিক্রি হচ্ছে 1400 টাকা বস্তা। যে নুনা একটা বিষ আছে বিক্রি হইতো 500 থেকে 600, তাই এবছর আমাদের কিনতে হয়েছে 1000 টাকা, কোথাও কোথাও 1050 টাকা পর্যন্ত নিচ্ছে। তা সেই জায়গায় আজকে পেঁয়াজ আপনারা আজকের বাজারে কত বিক্রি করলেন? আজকে বাজারে পেঁয়াজ বিক্রি করছি আছে 41 সর্বোচ্চ মাথা, নিচে 38 37 এই কি করেছেন? বিক্রি করেছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর রসুন লাগাইছেন? রসুন লাগাইছি। রসুনের কি অবস্থা? রসুনের অবস্থা খুব একটা ভালো না। ভালো না? না। আচ্ছা, তার রসুন এখন তারপর রসুনের যাই হোক বাজারটা একটু বাড়তি মুখে আসে বিদায় চাষির মনে অনেক হাসি একটু ফুটতেছে। হাসি ফুটতে আছে। আচ্ছা, আমি যদি বলি তার রসুনের দাম কত যাচ্ছে এখন? আপনাদের চাষিদের এখন যে দাম যাচ্ছে সেটা কত করে বিক্রি করছেন? এখন দেখাইছে আমাদের নতুন রসুন এখন আমরা উঠাইনি। না না, পুরাতনগুলো আপনি তো বলছেন বাজার একটু বাড়ছে। বাজার বাড়তে বলতে পুরাতন রসুন এখন পুরাতন রসুন আমরা আগে বিক্রি করে সাইরি দিছি, বুঝছেন। এখন বর্তমানে আমার রসুন নাই। রসুন নাই? জি না, বর্তমানে আপনাদের কাছে এখন? বর্তমানে আমার রসুন নাই। আচ্ছা, এমনিতে জমিতে আছে? জি, জমিতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি কি রসুন কিনে খান না? আমাদের জমিতে আবাদ তা হয়তো আবার কিনে খাবো কেন, আচ্ছা আচ্ছা আমরাই তো বাজারে আমদানি করি। আচ্ছা, তাহলে বাজারে কি পরিমাণ দেখতে পাচ্ছেন রসুন? বাজারে 80 70 থেকে 75 75 80 এর ভিতরে বেচা কিনা আজকে আজকে। ওই যে দেশি রসুন, দেশি রসুন, চায়না রসুন যদি বন্ধ হয় কৃষকরা কি ন্যায্য দাম পাবে? চায়না রসুন বন্ধ হলে অবশ্যই তো কৃষক ন্যায্য রসুনের দাম পাবে পাবে? পাবে। আচ্ছা আচ্ছা, তার মানে চায়না রসুন বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।